নাগা সাধুদের বা নাগা সন্ন্যাসীদের কি করে তাদের গোপন অঙ্গ অর্থাৎ যৌন অঙ্গ অকেজ করে দেওয়া হয় বা নিষ্ক্রিয় করে দেওয়া হয়, এ বিষয় নিয়ে অনেকের প্রশ্ন, জানবার আকাঙ্ক্ষা। সঙ্গে সঙ্গে এই নাগা সাধু বা নাগা সন্ন্যাসীগণ কোথা থেকে আসেন, কোথায় থাকেন, নানাবিধ প্রশ্ন। এসব বিষয়ে অনেকেই অনেক কিছু জেনে গেছেন, জানেন, কিন্তু একটি গুরু পারম্পরিক ভাবধারায় অনেক যৌগিক অনুষ্ঠান থাকে, ক্রিয়া থাকে, যেগুলো বাইরে প্রকাশ্যে আসে না, গোপন থাকে। এই বিষয় নিয়ে এই জন্য অনেকের আকাঙ্ক্ষা থাকে জানবার, কিন্তু সম্পূর্ণরূপে জানতে পারে না। এখন কিভাবে লিঙ্গ অকেজ করে দেওয়া হয়, সত্যি কথা বলতে এটি একটি গোপন বিদ্যা। এই সম্পর্কে নাগা সন্ন্যাসীগণের বা নাগা সম্প্রদায়ের ভিতরে যে সমস্ত মহন্তগণ আছেন, গুরু মহারাজগণ আছেন, তাদের ভিতরে বিশেষ দুই একজনের বক্তব্যে জানা যায় এটি একটি গোপন বিদ্যা, গোপন প্রক্রিয়ায় এটা করা হয়, অর্থাৎ গোপন অঙ্গকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, কিন্তু এটা বাইরে প্রকাশ করা যাবে না। ইতিমধ্যে আমরা দুই একজনের সাক্ষাৎকারও দেখেছি, তারা বলতে চাইছেন না। তাহলে বিষয়টা কি করে বুঝব? এখন আমার এখানে বক্তব্য হচ্ছে যে অনেকে মনে করেন যে এটার কি দরকার আছে, এই নাগা থেকে লাভটা কি, নগ্ন থেকে লাভটা কি, উলঙ্গ থেকে লাভটা কি, এতে কি কোনো কিছু হচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নটা যদি করা হয় তাহলে দুই শ্রেণীর কথা আসবে, একটি সাধু, একটি অসাধু, একজন আসলি, একজন নকলি। এখন এই নকলি কথাটা যদি বলা হয় সাধুদের ভিতরে, তাহলে কিন্তু আমরা ত্রেতা যুগে ফিরে যাব। অর্থাৎ ভগবতী সীতাকে অর্থাৎ শ্রী রামচন্দ্রের স্ত্রীকেও হরণ করেছিলেন, মানে তাকে হাইজ্যাক করে নিয়ে গেছিলেন রাবণ। কিভাবে সবাই জানেন? ওটা সাধুর বেশ ধারণ করে। অর্থাৎ এই সাধু বেশের ভেতরে অনেক ছদ্মবেশ, অনেক ধরনের আবেশ, অনেক কিছুই আছে। সুতরাং এখানে ভালো মন্দ আছে, আসলি নকলি দুটোই আছে। কিন্তু আমাদের পর্যালোচনার বিষয় হচ্ছে প্রকৃত সত্য অনুসন্ধিৎস নাগা ত্যাগী সন্ন্যাসী, অর্থাৎ প্রকৃত যারা সাধু বা সন্ন্যাসী হন তাদের সম্পর্কে। তার ভেতর থেকে এই যে নাগা অর্থাৎ নগ্ন অবস্থায় জীবনযাপন, তার মধ্যে মানুষের যে জৈবিক যে আকর্ষিত যে অঙ্গটি, সেটা হচ্ছে যৌনাঙ্গ, অর্থাৎ পুরুষের যেটা পুংলিঙ্গ বলা হয়, ইংরেজিতে যেটাকে পেনিস বলা হয়, সহজ কথায় গোপন অঙ্গ, এটাকে অকেজ করে দিচ্ছেন। এর সাথে সাধন জগতের সম্পর্ক কি? আসলে কি এটার প্রয়োজন আছে? এটা করে কি আসলে নিজেদেরকে নিয়ন্ত্রণ করা যায়? এই ধরনের অনেক বিতর্কিত সমালোচনা এসেছে। এখন তার কিছুটা ধোঁয়াশা পরিষ্কার করবার চেষ্টা করতে হবে। প্রথমে একটি উৎকৃষ্ট উদাহরণ দেবো। আমি নাগা সম্প্রদায়ের প্রকৃত নাগা সম্প্রদায়ের সপক্ষে একটি কথা বলবো, যে এটার গুরুত্ব অবশ্যই আছে। পরে গিয়ে আবার বিপক্ষে বলবো। বিপক্ষটা এরকম নয়, সেটা সম্পূর্ণ নিরপেক্ষ এবং সেটা মেডিকেল সায়েন্সের উপরে এবং যৌগিক সিদ্ধান্তের উপরে ভিত্তি করে এক্সপ্লেইন করব। ধৈর্য ধরে থাকতে হবে, শুনতে হবে, এবং প্রত্যেকটি কথা ভীষণ শুধু কান চোখ মুখ দিয়ে সমস্ত কিছু করলে চলবে না। অন্তর ইন্দ্রিয় দিয়ে পড়াশোনার ভেতর থেকে গভীর জ্ঞানের মাধ্যম দিয়ে বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু বোঝা যাবে না। কারণ এক বাক্যে কিন্তু পরিষ্কার নাগা শব্দটি, এটা যখনই বলা হয় তখন সেটা অ্যাবসলিউট হয়ে যায়। যখন সন্ন্যাসী বলা হয় তখন অ্যাবসলিউট হয়ে যায়, যখন সাধু বলা হয় তখন কিন্তু অ্যাবসলিউট হয়ে যায়। কিন্তু এত বিভাজন কেন, এত সমালোচনা, এত বিতর্ক কেন? কারণ আমরা এই শব্দ বিন্যাসের যে গভীরতা, এই শব্দ ব্রহ্ম তত্ত্ব, এটা আমরা জানি না প্রথমত। আর দ্বিতীয়ত এই শব্দের সাথে সংমিশ্রিত যে ব্যক্তির জীবন, তার সাথে অনেক সময় মেলে না। তখন এই শব্দ অর্থ, মর্মার্থ বা পরমার্থ এটা বিনষ্ট হয়ে যায়। তখন শব্দব্রহ্মের স্খলন ঘটে, তখন আমরা বলি সেটা ব্যভিচার, তখন বিতর্ক আসে। আরেকটি পক্ষ আছে, সেটা হচ্ছে তারা কিছুই জানে না, তাদের গোড়ামি দিয়ে বিচার করতে চান, তারা যেটা বোঝে সেটাই বুঝে চালিয়ে দিতে চান সমাজে, বাস হয়ে গেল। তার মতের সপক্ষে যদি না যায় তাহলে দেখা গেল সেটা ঠিক নয়। এরকম সব বিতর্ক থাকে। এত বিতর্কিত প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়।
কারণ যে অজ্ঞ তাকে জ্ঞানী হতে হবে, তাকে বুঝে নিতে হবে, এই হচ্ছে বক্তব্য। তো যাই হোক, এখন আমরা দেখছি যে বিল্বমঙ্গল চরিত্রে সবাই জানেন, বাংলাভাষী যারা আছেন, অনেক হিন্দুস্তানিও জানেন, এই ভগৎ সুরদাস, যার নাম বলে পরবর্তীকালে জানা যায়, বা গিরিশচন্দ্র ঘোষের নাটকে এটা লেখা হয়েছে, মানে তিনি লিখেছিলেন, এটা অষ্টাদশ শতাব্দীর কথা। এবং এই বিল্বমঙ্গল চরিত্রের উপরে ভারতবর্ষে 1919 সালে প্রথম এই চলচ্চিত্র প্রকাশিত হয়, নির্বাক চলচ্চিত্র, মানে মৌন নাটক। সেখানে এই চরিত্র উঠে এসেছে। এটা জানা যায় মধ্যযুগীয় ঘটনা। যাই হোক, যেটাই হোক, এই বিল্বমঙ্গল, যিনি ব্রাহ্মণ পরিবারের একটি ছেলে ছিল, বিদ্যা পাণ্ডিত্য অনেক কিছু লাভ করেছিলেন, কিন্তু যৌবনে আসার পরে তার পিতামাতা হারানোর কারণে গাইডলেস হয়ে যায়, তার গাইড থাকে না, ফলে তার ভেতরে একটি দ্বন্দ্বতা সৃষ্টি হয়। ক্রমান্বয়ে একটি অসৎসঙ্গে গিয়ে সে বারবণিতার সাথে সঙ্গ করতে বাধ্য হয়। সবাই জানেন তার নাম হচ্ছে চিন্তামণি। আমি এখানে বারবণিতা বলেছি, জানি না তৎকালীন সময় কি হয়েছিল বিল্বমঙ্গলের সময়, কিন্তু সত্যি এক মহিয়সী নারী, যাকে পরবর্তীকালে বিল্বমঙ্গলের গুরু বলে স্বীকার করা হয়েছে। অর্থাৎ এর পেছনে এক অদ্ভুত কারণ এবং সাধন জগতের একটি সত্তা লুক্কায়িত আছে, পূর্বজন্মের ব্যাপার রয়েছে, সংস্কারের ব্যাপার রয়েছে। এটা বলা যেতে পারে এক প্রকার লীলাবিলাস, যাক সেটা আলাদা বিষয়। তো এই চিন্তামণির সংস্পর্শে গিয়ে ক্রমান্বয়ে তিনি দেহভোগী হয়ে ওঠেন, চিন্তামণিতে মত্ত হয়ে যান, উন্মত্ত হয়ে যান, পাগল থাকেন, সে ছাড়া আর তার চলছে না। একটি পর্যায়ে বিল্বমঙ্গল চিন্তামণির জন্য পাগল হয়ে রাত্রিতে ওই যে মৃত শবদেহকে জড়িয়ে নদী পার হয়েছিল, তারপরে বৃহৎ সর্পকে ধরে তার ঘরের ভেতরে প্রবেশ করেছিল, আঙ্গিনার ভেতরে প্রবেশ করেছিল। ক্রমান্বয়ে সেখানে একটি উপদেশ পেয়েছিল যে তুমি যে আমার এই শরীরকে ভালোবাসো, এটা ক্ষণস্থায়ী, এটা যদি তুমি ভগবানকে ভালোবাসতে তাহলে তোমার চিরশান্তি লাভ হতো, চিরসুখ লাভ করতে পারতে। তখন তার এই জ্ঞান চেতনা প্রকাশ ঘটে। তিনি তখন সে স্থান ত্যাগ করলেন এবং তাকে প্রণাম করে গুরু আসনে বসে চলে গেলেন। যাক, সাধন ভজনের জন্য চলে গেলেন। একটি পর্যায়ে একটি নদী তীরে তিনি বসে আছেন, দেখলেন একটি সুন্দরী স্ত্রী ওখান থেকে উঠে চলে যাচ্ছে, তাতে মোহিত হয়ে যায়, তার পেছনে পেছনে চলে গেলেন। ঘরের ভেতরে সেই স্ত্রী যখন ঢুকে গেছে, ইতিমধ্যে সেই ভদ্রমহিলা সুন্দরী স্ত্রী স্বামীর সাথে সাক্ষাৎ। কী ব্যাপার, আপনি এখানে? তো বলছে আপনার স্ত্রী এত সুন্দরী, আমি একটু দর্শন করতে চাই। উনি সপ্রকাশ্যে সত্য ঘটনা উত্থাপন করলেন, প্রকাশ করলেন। যাই হোক, সেই গৃহী লোকটি অসন্তুষ্ট না হয়ে তার স্ত্রীকে ডাকলেন। ইতিমধ্যে এ নিয়ে অনেক বিতর্কিত, এর ভেতরে আরও দুই একটি ঘটনা আছে, কেউ কেউ অন্যান্যভাবে সাজিয়েছেন, ঘরের ভেতরে গিয়েছিল রাত্রিতে, এরকম নানান কিছু ব্যাপার রয়েছে। তো যাই হোক, ঘটনাটি এরকম যে সেই স্ত্রীকে ডাকা হলো, সামনে আসলো। ইতিমধ্যে বিল্বমঙ্গলের বিবেক চেতনার প্রকাশ ঘটল, অর্থাৎ বিবেক জাগলো। সেই সময় বলে, মা তোমার কাছে দুটি কাঁটা হবে চুলের, মানে চুল আটকে রাখার জন্য যে কাঁটা দেওয়া হতো সেটা। তো সঙ্গে সঙ্গে দিলেন। সে ভদ্রমহিলা তো আর জানছে না, বিল্বমঙ্গল সেই কাঁটা দুটি নিয়ে চোখে ফুটিয়ে দিলেন, অর্থাৎ অন্ধ করে দিলেন নিজেকে। ওনার ধারণা বা ওনার কনসেপ্ট বা এটা দর্শন হচ্ছে যে চোখের দ্বারা আমি আবার কামনায়, বাসনায় জর্জরিত হয়েছি এবং আকর্ষিত হয়েছি এবং আমি উন্মত্ত হয়ে উঠেছি, আমার ভেতরে আমার রিপু তাড়না কাজ করছে, সুতরাং এই চোখ থেকে এটা হয়েছে, তাই চোখকে অন্ধ করে দিলাম। আবার পরবর্তীকালে তিনি ঈশ্বরের নামে চলে যান এবং ঈশ্বরের কৃপা লাভ করেন, আবার ঈশ্বরের কৃপা থেকে দৃষ্টি ফিরে পান, যার নাম সুরদাস। তিনি ব্যক্তি জীবনে একজন সাধক কবি হয়ে ওঠেন। এই বিল্বমঙ্গলের চরিত্রে যদি এটা দেখা যায়, তাহলে যেখান থেকে কামনার উৎপত্তি উনি মনে করলেন চোখ থেকে, কেটে ফেললেন বা অন্ধ করে দিলেন। এখন অনেকে প্রশ্ন করবেন, চোখ থেকে কি হয়েছে, চোখ নষ্ট করে কিসের সাধনা? এটা হতে পারতো। তাহলে নাগা সাধুদের সম্পর্কে যারা প্রশ্ন করছেন যে এই লিঙ্গ অকেজ করে দিয়ে কিসের সাধনা, দেখুন বিল্বমঙ্গলের চরিত্রে এই প্রশ্নটা করা যাচ্ছে না। যারা প্রশ্ন করবেন তাদের ভেবেচিন্তে প্রশ্ন করতে হবে। ঠিক এই অর্থে কখনো কখনো শরীরের কোনো অঙ্গকে নষ্ট করে দিয়ে আমরা কখনো কখনো বৈরাগ্যতার প্রকাশ করি, এরকমও দৃষ্টান্ত আছে।
কারণ যারা সাধন জীবনে থাকেন তাদের অধিকাংশ সময় কঠোর পরিশ্রম করতে হয়, কঠোর সাধনা করতে হয়, এই দেহ ইন্দ্রিয়কে জয়লাভ করতে হয়। এখন লিঙ্গ কথাটির অর্থ কি আমরা বুঝে নিই। দেখুন, শাস্ত্রে কিন্তু ত্রয়লক্ষ্য আছে, অর্থাৎ 3টে লক্ষ্য আছে। এই 3 লক্ষ্যকে 3 লিঙ্গ বলা হয়। একটি স্বয়ম্ভূলিঙ্গ, একটি বাণলিঙ্গ, আর একটি হচ্ছে ইতর লিঙ্গ। এই যথাক্রমে এক একটি যে লিঙ্গ, সেটা একটি লিঙ্গ থাকে মূলাধারে, অর্থাৎ আমাদের উপস্থ বেগের ওখানে, যেখানে আমাদের গোপন অঙ্গ বলা হচ্ছে, তারই মূল দেশে রয়েছে মূলাধার চক্র, ওইখানেই রয়েছে একটি লিঙ্গ। তারপরে রয়েছে অনাহত, একটি লিঙ্গ রয়েছে, আর রয়েছে আজ্ঞা চক্র। এই 3 লিঙ্গ। তাহলে আমরা এই 3টে লিঙ্গ পেলাম। এই 3 লিঙ্গকে নিয়ন্ত্রণ বা নিষ্ক্রিয় করা, এই ব্যাখ্যাগুলো অন্যরকম। নিষ্ক্রিয় মানে সম্পূর্ণরূপে ক্রিয়াহীন করে দিলাম। এটার মানে কাটতেও পারি, নাও কাটতে পারি, দুটোই হতে পারে। নিয়ন্ত্রণ, আমার সেই অঙ্গটি আছে কিন্তু আমি নিয়ন্ত্রণ করে রেখেছি, আমার ইচ্ছে হলে আমি খাবো, ইচ্ছে হলে খাবো না, কথাটি এরকম। তো যাই হোক, আরেকটি বিষয় হচ্ছে লিঙ্গ। আমাদের এই পূর্ণ অঙ্গটাকে একটি লিঙ্গ শরীর বলা হয়। এখানে 24টি বা 25টি তত্ত্ব নিয়ে এই লিঙ্গ শরীর। আবার সূক্ষ্ম লিঙ্গ অবস্থায় কূটস্থে আত্মা এখানে অবস্থান করছেন, আজ্ঞাচক্রের কথা বলেছি। তাহলে সবকিছু দেখা যাচ্ছে, অন্তরে একটি লিঙ্গ অবস্থা রয়েছে, শারীরিক যে অবয়ব সেটা একটি লিঙ্গ অবস্থা রয়েছে। তাহলে আরেকটি হচ্ছে গোপন অঙ্গ পুংলিঙ্গ, যেটা সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া। তাহলে বাকি তো আরও অঙ্গ রয়েছে, সেগুলো কি করতে হবে? প্রশ্ন এসে যাচ্ছে, এবার বিতর্ক এসে যাচ্ছে, বিপক্ষ এসে যাচ্ছে। তার মাঝখানে একটি কথা বলে রাখি, যারা নাগা সম্প্রদায়ের ভেতরে এই লিঙ্গকে নিষ্ক্রিয় করেন বা নাগা হন, তাদের ভেতরে কিন্তু অনেক প্রকার নাগা হয়। তার ভেতর থেকে যারা একেবারে পূর্ণ দিগম্বর নাগা, তারা শরীরে কিছুই রাখতে পারে না। আবার কোনো কোনো নাগা আছেন তাদের শরীরে সামান্য কিছু জিনিস ধারণ করতে পারেন বা রাখেন, লাল বস্ত্র রাখতে পারেন, গৈরিক বসন রাখতে পারেন, অনেক কিছু। তো আরেকটি কথা হচ্ছে, সঠিক নাগা সম্প্রদায়ের ভেতর যারা আসছেন, লিঙ্গকে অকেজ করবার জন্য একটি বৈদিক ফর্মুলা, অর্থাৎ বৈদিক মন্ত্র উচ্চারণের দ্বারা সেটাকে আরেকটি যৌগিক প্রক্রিয়া সেটাকে নিষ্ক্রিয় করা হয়। কোথাও কোথাও জানা যায় যে মন্ত্র উচ্চারণের দ্বারা, এগুলো কিন্তু গোপন কথা, এগুলো একটি অস্পষ্ট ধারণা, কিন্তু এরকম জানা যায় যে হাত দিয়ে টেনে এক ঝটকা সেই মন্ত্র উচ্চারণের দ্বারা সেটাকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়। আবার কোথাও কোথাও আমরা শুনতে পাই, এটা কিন্তু আমি বলছি এটা ডেফিনেটলি হতেই হবে এরকম নয়, আবার কোথাও কোথাও জানা যায় গোপন অঙ্গের ভেতরে কি করছে, রড অর্থাৎ সরু চিকন রড গরম করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ইনঅ্যাক্টিভ করা হচ্ছে, এরকম নানান ধরনের কিছু আছে। এখন মুখ্যত কথা হচ্ছে, যখন কেউ প্রবল বৈরাগ্যের দ্বারা এই স্থানে উপনীত হন, তখন তাকে এই নাগা করা হয় বা এই মন্ত্রের দীক্ষা দেওয়া হয়, নিষ্ক্রিয় করা হয়, যাই বলুন। সেটা কিন্তু খুব কঠিন। এমন এমন নাগা সম্প্রদায়ের ভেতরে সাধু সন্ন্যাসী আছেন যারা গিনেস বুকে নাম উঠিয়েছেন বলা যায়। একজন তার গোপন অঙ্গ দিয়ে 35 কিলো ওজনের একটি পদার্থ তুলেছিলেন। 35 কিলো ওজনের পদার্থ তুলেছিলেন, বস্তুকে তুলেছিলেন লিঙ্গ দিয়ে বেঁধে। আবার কাউকে দেখা যায় তারা একটি ট্রাককে টেনে নিয়ে আসছেন ওই লিঙ্গ দিয়ে। এটা কিন্তু একটি শক্তির প্রকাশ, অহংকারের প্রকাশ না, এদের প্র্যাকটিস করতে হয়। এমন এমন নাগা সম্প্রদায়ের ভেতরে সন্ন্যাসী আছেন, তারা 35 বছর ধরে এক পায়ে দাঁড়িয়ে আছেন। এই নাগা বলে কথা নয়, কথাটি হচ্ছে যোগী। প্রসঙ্গ একটু ঘুরে যাচ্ছে, কিন্তু মাঝখানে বলে রাখি যে যৌগিক প্রক্রিয়া অ্যাকচুয়ালি কিন্তু নিজেদের ইন্দ্রিয় বা যে আমাদের সূক্ষ্ম লিঙ্গের যে শরীর বা এই স্থূল লিঙ্গের যে শরীর, সেটাকে কি করতে হয়, নিয়ন্ত্রণ করতে হয় বা পরিশুদ্ধ করতে হয়। যেমন আমাদের হঠযোগ শাস্ত্রে একটি প্রক্রিয়া আছে, আমি সব ডিটেল বলবো না এখানে, কারণ সব প্রকাশ করা ঠিক নয়, এগুলো গুরুগম্য বিদ্যা। তবু মানুষের একটি অস্পষ্ট ধারণা থাকে, তাকে ক্লারিফাই করবার জন্য আমি বলবার চেষ্টা করছি, বুঝে নিতে হবে। আর পরিষ্কার রূপে জানতে গেলে উৎকৃষ্ট সাধুসঙ্গের ভেতরে আপনাকে প্রবেশ করতে হবে। বাড়ি থেকে একটি ঢিল ছুঁড়ে দিলেন আর আপনার সমুদ্র জানা হয়ে গেল, এসব হবে না, এগুলো হয় না। তো ফলে আমাদের হঠযোগ প্রক্রিয়া একটি পদ্ধতি আছে, একটি ক্রিয়া আছে লিঙ্গ পরিষ্কার করবার। আপনারা কল্পনাই করতে পারবেন না যে
12 ইঞ্চির বা 12 আঙ্গুলের একটি রড ঢুকিয়ে দিতে হয়, প্র্যাকটিস করতে হয়। তারপরে নারী শুদ্ধিকরণের ব্যাপার আছে। আপনারা অনেক জায়গায় শুনে থাকবেন, অনেক সন্ন্যাসী, বিশেষ করে নাগা সন্ন্যাসী বলে জানা যায়, কিন্তু এটা নাগা সন্ন্যাসী বলে কথা না, একজন উৎকৃষ্ট যোগী। তিনি করছেন কি, তার গোপন অঙ্গ দিয়ে জল টেনে উপরে তুলে নিচ্ছেন, কেউ দুধ টেনে তুলছেন। এগুলো একটি প্রক্রিয়া এবং যৌগিক প্রক্রিয়া, এগুলো আছে। হঠযোগ প্রক্রিয়া, যোগীদের এটা করতে হয়, ততক্ষণ পর্যন্ত লিঙ্গ শুদ্ধি হয় না। সুতরাং লিঙ্গ শুদ্ধিকরণের অনেকগুলো প্রক্রিয়া আছে। এখন এখানে বক্তব্য হচ্ছে এনারা কোন প্রক্রিয়া এটা করছেন, কেন এটাকে অকেজো করে দিলেন? অকেজো করে দিলেন বিল্বমঙ্গলের একটি উৎকৃষ্ট উদাহরণ। অকেজো করে দিলেন এই কারণেও হতে পারে, 60 বছরের একজন যোগী কুম্ভক করে শ্বাস বন্ধ করে জলের নিচে তপস্যা করেছিলেন, আমি পূর্বেই বলেছি। তারপরে মাছেদের ক্রীড়া দেখে তার ভেতরে একটি যৌন আকাঙ্ক্ষা তৈরি হয়। পরবর্তীকালে তিনি জলের থেকে উঠে এসে 60,000 বছর পরে উঠে এসে তিনি কি করছেন? বিবাহ করছেন। এটাকে চিরতরে নিষ্ক্রিয় করে দিল। আসলে সত্যিকার অর্থে কি চিরতরে নিষ্ক্রিয় হচ্ছে? প্রশ্নটি হচ্ছে সেটা। ধরুন আমরা এখানে একটু উদাহরণ দেই। আমরা প্রকৃত নাগা সন্ন্যাসীদেরকে অবশ্যই রেসপেক্ট করব এবং সম্মান করব, এবং তাদের যে অবদান এবং ত্যাগ, যে ব্রত, সেটাকে অবশ্যই স্যালুট করতে হবে। এবং তাদের প্রাচীন ইতিহাস থেকে শুরু করে তাদের অনেক বড় বড় অবদান রয়েছে ভারতবর্ষে, সনাতন ধর্মকে রক্ষা করবার জন্যে, ভারতীয় সংস্কৃতিকে রক্ষা করবার জন্য, এটা অস্বীকার করা যায় না। এবার তাদের যে ইতিহাস আছে আর কি, ইতিহাস অনুসারে সেটা জানা যায়। এখন বক্তব্য হচ্ছে, ধরুন একটি বাচ্চা জন্ম নিয়েছে সবে, তার ভেতরে তো গোপনাঙ্গ আছে, কিন্তু তার ভেতরে তো যৌনতার খেলা নেই, কিন্তু গোপনাঙ্গ আছে। সেটাকে নিষ্ক্রিয় করেনি, কিন্তু সেটা নিষ্ক্রিয় রয়েছে, নির্বিকার রয়েছে। এটা কোন ধরনের একটি ত্যাগ? তাহলে কি অবশ্যম্ভাবী এটাকে আমাদেরকে কেটে দিতে হবে বা নষ্ট করে দিতে হবে? যদি সেটাই হয়, তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে, আমার শরীরে তো আরও অঙ্গ আছে। যেমন ধরুন আমি খাচ্ছি, আমার পাকস্থলিতে যাচ্ছে, আমি কেন খাবো? প্রশ্নটি তো সেটা প্রবৃত্তি মার্গের। তাহলে আমার পাকস্থলী কেটে ফেলতে হবে, জিভ কেটে ফেলতে হবে। আমি চোখে দেখছি, বাইরের অনেক কিছু দেখছি জাগতিক সংসারে, না এটা আমি দেখব না, কারণ এখানে প্রবৃত্তি মার্গ রয়েছে, এটা কামনা রয়েছে, বাসনা রয়েছে। তাহলে চোখ বন্ধ করে দেবো। আমার হাত দ্বারা আমি কাজ করছি, কর্ম করছি, এখানে ভালো হতে পারে, মন্দ হতে পারে। আমি পা দ্বারা হেঁটে অনেক জায়গায় যাচ্ছি, ভালো জায়গায় যেতে পারি, মন্দ জায়গায় যেতে পারি। যেমন ধরুন একজন ক্রস কোয়ার্টারে যায়, কিছু মনে করবেন না, বেশ্যালয়ে যায়, সে পায়ে হেঁটে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে তার মনে হলো আমি পায়ে হেঁটে আমি বেশ্যালয়ে যাচ্ছি, আমি শালার বেশ্যালয়ে যাবো না বলে পা কেটে ফেললেন। আসলে পাটা কি বেশ্যালয়ে যাচ্ছে? পাটা সাহায্য করছে, কিন্তু বেশ্যালয়ের জন্য যে বৃত্তি কাজ করছে সেটা হচ্ছে মনন বৃত্তি, মনন সত্তা কাজ করছে। যেমন যে বাচ্চা সন্তানটি জন্ম নিয়েছে তার ভেতরে কিন্তু প্রবৃত্তি কাজ করছে না, কারণ মননশীলতা অনেক ঊর্ধ্বে, কিন্তু তার লিঙ্গ রয়েছে, গোপনাঙ্গ রয়েছে, কিন্তু তার ভেতরে ক্রিয়া কাজ করছে না। তাহলে আসল সত্য কোথায়? আসল সত্যটা হচ্ছে আমাদের যে দেহ, স্থূল যে লিঙ্গ, শরীর, সেটাকে পরিচালনা করছে কে? পরিচালনা করছে মুখ্যত মন। মনকে কে পরিচালনা করছে? জীবাত্মা। আলটিমেটলি কে পরিচালনা করছে? ঈশ্বর। কিন্তু তিনি নির্লিপ্ত, পরমাত্মা নির্লিপ্ত অবস্থায় কাজগুলো করছেন। যেমন আগুন আপনাকে পুড়িয়ে দেয়, আগুন মলকে নষ্ট করে দেয়, অবিশুদ্ধ জিনিসকে, আবর্জনাকে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু আগুন কি মলিন হচ্ছে, নষ্ট হচ্ছে? আগুনের কি কোথাও কোনো মলিনতা স্পর্শ করছে? আগুন আগুনই আছে। ঠিক সেই প্রক্রিয়া পরমাত্মা কি করে? এই দেহ ইন্দ্রিয়কে ভোগ করেন, কিন্তু নির্লিপ্ত, তাকে স্পর্শ করে না। তাহলে এই লিঙ্গস্খলন বা লিঙ্গকে নিষ্ক্রিয় করার মূল কারণটা কোথায়? যেমন আমি পাকস্থলী কাটতে পারছি না, জিভকে কাটতে পারছি না, সেক্ষেত্রে বলছি আমি বিশুদ্ধ খাবার খাচ্ছি, জিভ দিয়ে আমি বিশুদ্ধ খাবার খাচ্ছি, নিরামিষ আহার করছি বা দুগ্ধ আহার করছি, ফল আহার করছি। তার মানে আমি জোর করে নিয়ন্ত্রণ করছি কিভাবে? মনের দ্বারা, যে আমি এই সাধারণ খাবারগুলো খেয়ে আমি শরীরকে বাঁচিয়ে রেখেছি। তাহলে দাঁড়াচ্ছে যে আমার মুখের মতো, জিভের মতো, পাকস্থলীর মতো আমার শরীরে আরেকটি যৌনাঙ্গ রয়েছে, গোপনাঙ্গ রয়েছে। তাহলে সেটাকে আমি নিয়ন্ত্রণ করব। আমি খারাপ যেগুলো সেটা খাবো না, ভালো যেটা আছে সেটা খাবো। কিন্তু তারা কোনোটাই খাবেন না, ভালোটাও খাবেন না, মন্দটাও খাবেন না। তার জন্য সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় করে দেওয়া।
তাহলে একমাত্র লিঙ্গের ক্ষেত্রে, গোপনাঙ্গের ক্ষেত্রে কেন এই বিভাজ্যতা? তাহলে আমি খাদ্যবস্তু খাচ্ছি, সেখানে কেন বিভাজ্যতা নেই? বলে বিশুদ্ধ খাবার খাচ্ছে। বিশুদ্ধ খাবার কি করে হয়? জীবাণু আছে, প্রচুর জীবাণু আছে। একটি বিশুদ্ধ খাবারের ভেতরে অনেক গুণ থাকে, তাহলে সেখানে আমি কন্ট্রোল করতে পারছি না। আমি কিন্তু শরীরে যে কোনোভাবে ঢুকাচ্ছি। শ্বাস প্রশ্বাসের সঙ্গে অনেক রজগুণ মিশ্রিত, তমগুণ মিশ্রিত শ্বাসবায়ু আমাদের শরীরে প্রবাহিত হচ্ছে। সেক্ষেত্রে যোগের কাজ করতে হচ্ছে, প্রাণায়ামের কাজ করতে হচ্ছে, শ্বাসবায়ুর কাজ করতে হচ্ছে। আমার নাসিকা আছে, শ্বাসবায়ু আছে, কিন্তু আমি ক্রিয়া করছি, ক্রিয়ার দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করছি। তাহলে এখানে নিরপেক্ষ বক্তব্য হচ্ছে লিঙ্গকে নিষ্ক্রিয় না করে দিয়েও নিয়ন্ত্রণের যে শক্তি, সেটাই অ্যাকচুয়ালি নিষ্ক্রিয় করে দেওয়া। এখন আমি বলছি না তাদের মতবাদটা ঠিক নয়, যারা বিতর্ক করেন তাদের জন্য এটা আমি বলছি। তো সেখানে দাঁড়িয়ে শাস্ত্রে এবার কি বলছে আমরা একটু সেখানে যাই। শাস্ত্র বলছে ব্রহ্মচর্যহীনা মানব পশুভি সমানা। ব্রহ্মচর্যহীন মানব পশুর সমান। তাহলে নাগা সম্প্রদায়ের সন্ন্যাসীগণ বা সাধু সন্ন্যাসীরা তারা ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হন, ব্রহ্মচর্যহীন হন না। কারণ ব্রহ্মচর্যহীন হয়ে গেলে সে পশুর সমান হয়ে যায়। এবার ব্রহ্মচর্য কাকে বলা হয় আমরা একটু দেখি। পাতঞ্জল দর্শনে বলছে বীর্য ধারণম ব্রহ্মচর্যম। কি বলছে? বীর্য ধারণ করার নাম ব্রহ্মচর্য। তাহলে এই বীর্যহীন যে ব্যক্তি তিনি পশুর সমান। তাহলে এবার প্রশ্ন আসবে বীর্য কি এবং বীর্য কিভাবে তৈরি হয়? প্রশ্ন তো এই। এবার একটু মেডিকেল সায়েন্সের ভেতরে চলে যাই। আগে বলছিলাম মেডিকেল সায়েন্সে বলছে প্রোস্টেট গ্ল্যান্ড আছে আর আমাদের টেস্টিস আছে, অর্থাৎ অন্ডকোষ। এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে এক ধরনের রস নিঃসৃত হয়, আর অন্ডকোষের ভেতরে শুক্রাণু তৈরি হচ্ছে, এর সাথে মিলে গিয়ে বীর্য তৈরি হচ্ছে। বা টেস্টিস থেকে আরেকটি ধাতব পদার্থের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে বীর্য তৈরি হচ্ছে। তাহলে এই বীর্যহীন ব্যক্তি যদি হয়ে যায় তাহলে সে পশুর সমান হয়ে যায়। আর জানেন কিনা শরীরের এই সিমেন্ট প্রতিনিয়ত তৈরি হচ্ছে, ভোগের দ্বারা এটা প্রতিনিয়ত কি হয়, নিষ্পত্তি ক্রিয়ার দ্বারা এটা নষ্ট হয়ে যেতে থাকে। এই জন্য স্ত্রী সঙ্গ নিষিদ্ধ যোগশাস্ত্রে বা সন্ন্যাসীদের ক্ষেত্রে। এর মানেটা হচ্ছে ব্রহ্মচর্য পরায়ণ হওয়া। কারণ ভগবান শিবশঙ্কর কি বলছেন? বলছেন ন তপস্তপ ইত্যাহুর ব্রহ্মচর্যম তপোত্তমম। ব্রহ্মচর্যের উপরে কোনো তপস্যা নেই। এবার ব্রহ্মচর্য প্রতিষ্ঠিত হওয়ার জন্য তো আমাকে বীর্য ধারণ করতেই হবে। তাই বীর্য ধারণের পদ্ধতি 3 প্রকারের আছে। আপনি যদি সম্পূর্ণ লিঙ্গকে, গোপন অঙ্গকে কেটে ফেলেন বা নষ্ট করে দেন, তাহলে তার ভেতরের সাথে সম্পর্কটা কোথায় সেটা তো তৈরি হয়ে যাবে। তার মানে দাঁড়াচ্ছে ভেতরের যে টেস্টোস্টেরন হরমোন বা টেস্টিস গ্ল্যান্ড বা অন্ডকোষের ভেতরের যে ক্রিয়মান যে জিনিসগুলো বা স্নায়বিক যে বিষয়গুলো, সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। যদি তাই দিয়ে দেওয়া হয় তাহলে তো স্ট্যামিনা নষ্ট হয়ে যাবে, তাহলে লিবিডো নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে বলেছি একটি শব্দ লিবিডো, অর্থাৎ যৌন আগ্রহ। নিশ্চিত যারা সাধুসন্ত এই নাগা সম্প্রদায়ের ভেতরে প্রবেশ করেছেন তাদের ভেতরে এই লিবিডোটা নষ্ট হয়ে গেছে, মানে যৌন আগ্রহ নেই। কিন্তু এটা একটি সমাজের ডিজিজ বলা হয়েছে, শরীরের একটি ডিজিজ বলা হয়েছে। তো যৌন আগ্রহটা নেই, তাহলে যৌন আগ্রহ যা নেই তাহলে লিবিডো নষ্ট হয়ে গেছে। তাই যদি হয় তাহলে কেন নষ্ট হচ্ছে? বিজ্ঞান বলছে কি এই নষ্ট হওয়ার কারণ আছে। স্টামিনা নষ্ট হয়ে যাচ্ছে বা ইরেকটাইল ডিসফাংশন, যেটাকে ইডি বলা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এর মূল কারণ হচ্ছে, এক কথায় হচ্ছে পুং গোপন অঙ্গের যে উত্থান সেটা নষ্ট হয়ে গেছে, পৌরুষত্ব নষ্ট হয়ে গেছে। সেটার মূল কারণ হচ্ছে কখনো কখনো দেখা যায় প্রোস্টেট যে ক্যান্সার হয় সেটা অপারেশনের সময় এমন একটি প্রক্রিয়া করা হয়, সেটাকে নষ্ট করে দেওয়া হয়, তারপরে গিয়ে এই জিনিসটা এসে যায়, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন বা স্টামিনা নষ্ট হয়ে যেতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে আমি ভেতরে জোর করে এই স্নায়বিক জিনিসগুলোকে, হরমোনগুলোকে বা গ্ল্যান্ডটা নষ্ট করে দিলাম, তাহলে তো আমার ভেতরে শুক্রাণু তৈরি হচ্ছে না বা বীর্য তৈরি হচ্ছে না বা সিমেন্ট তৈরি হচ্ছে না। আর তা যদি না তৈরি হয় তাহলে শরীরের বলছে বীর্যহীন মানব পশুবি সমান, ব্রহ্মচর্যহীন মানব পশুবি সমান। তাহলে বীর্য কোথায় গেল? প্রশ্ন তো এখানে এসে যাচ্ছে এবার। কিন্তু তাদের শরীরের শক্তি সামর্থ্য কোথায় থাকছে? আবার মেডিকেল সায়েন্সে বলছে এটার সাথে কিন্তু সম্পর্ক নেই শরীরে। 2 রকমের বৈপরীত্য আছে, কিন্তু সম্পর্ক আছে। কারণ পিটুইটারি গ্ল্যান্ড, শিবসতী গ্রন্থি, আমাদের মস্তিষ্কে পিটুইটারি গ্ল্যান্ড আছে।
এই পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস, এরকম অনেক ধরনের গ্ল্যান্ড আছে। থাইরয়েড গ্ল্যান্ড এর সাথে কিন্তু সম্পর্ক আছে। যৌনাঙ্গের, শরীরের জল প্রবাহ, মূত্রত্যাগ, এসবের কিন্তু একটি সম্পর্ক আছে। সাধনার সাথে পিটুইটারি গ্ল্যান্ডের একটি বা পিনিয়াল গ্ল্যান্ডের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। যোগীরা সেখানে সেটাকে অ্যাক্টিভ করেন, একটি ঊর্ধ্বতম অবস্থার ভিতরে নিয়ে যান যেখানে শিবত্বের প্রকাশ ঘটে। আর তার সঙ্গে অবশ্যই যখন ব্রেজ ধারণম ব্রহ্মচর্যম বলা হয়েছে, তাহলে নিশ্চিত এই গোপন অঙ্গের ভিতরের সত্তার সাথে বিশেষ সম্পর্ক রয়েছে। সেই বস্তুটাকে বলছে ঊর্ধ্বরেতা ভবেত ইয়াস্তু, ভগবান শিবশঙ্কর বলছেন ঊর্ধ্বরেতা ভবেত ইয়াস্তু সদেব না তো মানুষ। সেই ব্যক্তি মানুষ নয়, দেবতা হয়ে গেছেন, যিনি এই রেত অর্থাৎ সিমেন্ট অর্থাৎ বীর্য, এটাকে কি করছেন ঊর্ধ্বরেতা, উপরের দিকে টানছেন। তাহলে এটাকে তো নষ্ট করে বাইরে ফেলার কথা বলছে না, নষ্ট করতে বলছে না বা বাইরে ফেলতে বলছে না, এটাকে কোথায় নিতে হবে? উপরের দিকে। যদি এটা সম্পূর্ণরূপে উপরের দিকে উঠে যায়, বায়বীয় প্রক্রিয়ায় বা প্রাণায়াম প্রক্রিয়ায় বা কুম্ভক প্রক্রিয়ায় বা যৌগিক প্রক্রিয়ায় বা মন্ত্র প্রক্রিয়ায়, যেটাকে আমরা বলি সত্যিকার অর্থে কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ, এই প্রক্রিয়া সাধনার দ্বারা কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটতে শুরু করে। এর আসল তাৎপর্য বা স্থূল ব্যাখ্যা হচ্ছে এটা, যখন এই রেত বা সিমেন্ট উপরে উঠে যায় অর্থাৎ আজ্ঞাচক্র এখানে চলে আসে, এই লিঙ্গে উপস্থিত হয়, তখন এই মূলাধার লিঙ্গ, অনাহত লিঙ্গ এবং এই আজ্ঞাচক্রের লিঙ্গ, এই তিন লিঙ্গকে ভেদ করতে হবে। যখন কোনো ব্যক্তি নাভিচক্র ভেদ করে, তখন সে প্রথম জীবত্ব খণ্ডন করতে শুরু করে, ভোগের মায়াটা ত্যাগ করতে শুরু করে। আমার ভেতরে যদি সত্যিকারের ত্যাগ আছে, আমি নাভিচক্র ভেদ করতে পারি, তাহলে নিশ্চিত জীবের মতো আমি আচরণ করব না, জীবের মতো ভোগ করব না। তারপরে এবার চলুন অনাহত চক্র। তারপরে যদি আজ্ঞাচক্রে কেউ পৌঁছে যায়, অর্থাৎ কুলকুণ্ডলিনী শক্তি, জীবাত্মা তথা বীর্য শক্তি বা রেত বা সিমেন্ট পৌঁছে যায়, এবং সেটা 18 বিপল, এই সময়টি কিছু মুহূর্ত যদি ওখানে অবস্থান করতে পারে, সেই সময় উপরের থেকে পরমাত্মা শিব নিচে এসে মিলন ঘটান। প্রথম শিবের সঙ্গে মিলন ঘটল, তিনি হলেন প্রকৃত যোগী। এইবার ওই কুলকুণ্ডলিনীর শক্তি আবার মূলাধারে নিচে নেমে চলে আসে। এটাকে আবার যোগী ইচ্ছা করে 18 বার তুলবেন। এই 18 বার তুলবার পরে যখন শক্তি লাভ করেন, এবং প্রত্যেকটি সময় 18 বিপল, পল বিপল ক্ষণ মুহূর্ত এটা বলা হয় না, এই 18 বিপল যখন কেউ এটা করতে পারে, তখন তার ভেতরে আর কোনো জাগতিক মোহ কামনা বাসনা থাকে না, এবং তার ভেতরে কখনো কাম জাগ্রত হয় না, এবং কখনো তার পদস্খলন ঘটে না। এটা যৌগিক সিদ্ধান্ত এবং মহাপুরুষদের সিদ্ধান্ত, যোগশাস্ত্রের সিদ্ধান্তের কথা বলছি। তাহলে যদি এটাই হয়, তাহলে আমার যে একটি অঙ্গের নিষ্ক্রিয় করে দিয়ে ভেতরে কোনো একটি পদার্থকে, কোনো একটি বস্তুকে, স্নায়ুকে, নার্ভকে নষ্ট করে দিলাম জোর করে, দিয়ে আমি নিজেকে মুক্ত ভাবলাম, কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্ত, যৌগিক সিদ্ধান্ত এটা বলছে না। সেটা যদি হতো, তাহলে পুরাকালে বড় বড় মহর্ষিদের জীবনীতে কিন্তু এটাই দেখা যেত, জোর করে এটাকে কেটে দিয়েছেন বা নষ্ট করে দিয়েছেন। এখন বিতর্ক এখানটায় যে তারা সত্যিকারের ভেতর থেকে অন্তর ইন্দ্রিয়, অন্তর যে সূক্ষ্ম লিঙ্গকে নিয়ন্ত্রণ করেছেন বা নিষ্ক্রিয় করেছেন কিনা। যদি সেটা হয়, তাহলে সেটা অ্যাবসলিউট, আপনাকে মেনে নিতে হবে। আবার বিল্বমঙ্গলের দর্শন অনুসারে এটাও মেনে নিতে হবে, অনেক সময় আমাদের এই দেহজাত যে ইন্দ্রিয়, স্থূল ইন্দ্রিয় থাকার কারণেই আমরা ভোগবিলাসে মত্ত থাকি। সুতরাং কখনো কখনো এটাকে নিষ্ক্রিয় করার প্রয়োজন হয়, যখন নিয়ন্ত্রণের অনেক বাইরে চলে যায়, তখন এটার অবশ্যই আবশ্যকতা আছে। যেমন ধরুন, আমাদের সনাতন শাস্ত্রে কি বলছে, নির্দেশ আছে, আপনি নির্দিষ্ট পরিমাণে খাবেন। কেন? আপনি বেশি খেতে তো পারতেন। আপনি সাত্বিক আহার গ্রহণ করবেন, এগুলো সবই তো শরীরতন্ত্রের সাধনা, অর্থাৎ সাধনা শরীরের সাথে সম্পৃক্ত। ধর্ম অর্থ কাম মোক্ষণম শরীরম সাধনম ইয়তঃ। ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারি পুরুষার্থ লাভ হবে শরীরের সাধনার দ্বারা। তাই নাগা সম্প্রদায়ের সাধুদের ভেতরে ব্যাখ্যা করা হয় যে সাধনা সর্বোচ্চ ডিগ্রিতে যেতে গেলে যৌন আবেগ, যৌন আগ্রহ বা এই কামনা বাসনাকে নিয়ন্ত্রণ করতে হবে। তাই এটা সম্পূর্ণরূপে অগেচ করে দিলাম, একমাত্র ঈশ্বরই আমার কামনার বস্তু, বাসনার বস্তু।
এই ঈশ্বরের প্রতি কামনা বা বাসনা এটা প্রবৃত্তি মার্গের নয়, এটা নিবৃত্তি মার্গের। তারপরেও কিন্তু বিতর্ক থেকে যাচ্ছে। এর কারণ হিসেবে যদি আমরা দেখি তাহলে বিল্বমঙ্গল চিন্তামণি সৌন্দর্য সবকিছু রূপলাবণ্য পরিত্যাগ করে চলে গেলেন, কিন্তু তার কিছুকাল পরে সাধন ভজন করার পরে গিয়েও তার ভেতরে কিন্তু আবার একটি বাসনা তৈরি হলো। তাহলে বাসনাটা কি আসলে চোখ থেকে? আসলে চোখ গেল কথাটির একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা এই চোখের মাধ্যম দিয়ে দৃশ্যপট দর্শন করি, সেখান থেকে এক অদ্ভুত রিফ্লেকশন আসে। সেই রিফ্লেকশনটা আমাদের মানবীয় মস্তিষ্কের ভেতরে একটি সাইকেলিং হয়, অ্যাটাচড হয়ে যায়। এটাও বিজ্ঞানসম্মত, কিন্তু সর্বোপরি মন এটা নিয়ন্ত্রণ করছে। এই জন্যে বিল্বমঙ্গল পরবর্তীকালে তার দেহ অঙ্গকে যেমন নষ্ট করলেন একটি অঙ্গকে, ঠিক সেই প্রক্রিয়ায় মনকেও একটি অতীন্দ্রিয় ভূমিতে নিয়ে গেলেন। অর্থাৎ একসঙ্গে দুটোর সাধনা আবশ্যক। এই জন্য আমি বলবো নিরপেক্ষ। যারা বলছেন শরীরকে এটা কেটে কী লাভ হবে, আবার কেউ বলছেন শরীর কেটে কিছু একটি হবে, আমি এই দুটোর পক্ষে যাব না। আমি দুটোকে নিয়ে নিরপেক্ষভাবে বলবো, একদিকে শরীরকে নিয়ন্ত্রণ করা, সেটা কাটার প্রয়োজন হলে কাটতে হবে, আবার মনকে নিয়ন্ত্রণ করা। এখন বক্তব্য হচ্ছে যদি মন অতীন্দ্রিয় ভূমিতে একটি সময় চলে যায় তাহলে কোনো অঙ্গ প্রত্যঙ্গকে কাটবার প্রয়োজন নেই, সেটা তো অতি উচ্চভূমিতে যাওয়ার পরে। এখনও আপনি উচ্চভূমিতে যাননি, তাহলে প্রাথমিক পর্যায়ের এই ক্রিয়াগুলোর আবশ্যকতা রয়েছে। যেমন আমরা নিয়ন্ত্রণ মাফিক খাওয়া দাওয়া করি, নিয়ন্ত্রণ মাফিক ঘুমোতে হয়, একজন বিষয় লোকের মতো এটা করা যাবে না। এখন যদি প্রশ্ন হয় একটি গৃহী মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা ঘুমোয়, একজন নাগা সন্ন্যাসী কেন সারা রাত্রি জেগে আছে? জাগার কি দরকার? এই প্রশ্নটা কি করা যাবে? তিনি জেগে আছেন, নিজেকে নিয়ন্ত্রণ করছেন, ঘুমটাকে, সেটাও তো একটি স্থূল প্রক্রিয়া নিদ্রা, তো সেটাকে তিনি ত্যাগ করছেন, খাদ্যকে ত্যাগ করছেন, কিন্তু জীবের মতো করছেন না। ঠিক সেই প্রক্রিয়াতে যদি তারা এই স্থূল শরীরের একটি অঙ্গকে নিষ্ক্রিয় করে দেন, তার মানে তারা বললেন এটাকে ত্যাগ করলাম, চিরতরে ত্যাগ করলাম। হতেই পারে সেটা সঙ্গত যুক্তি, আবার বিপক্ষেও চলে যেতে পারে। এ নিয়েই একটি অস্পষ্ট তর্ক বিতর্ক আমাদের ভেতরে চলতেই থাকবে। কিন্তু আমার বক্তব্য সম্পূর্ণরূপে যৌগিক প্রক্রিয়ায়, সেটাই হচ্ছে অ্যাবসলিউট ত্যাগ। যৌগিক প্রণালী অনুসারে সে নাগা হোক, যে কোনো সম্প্রদায় সাধু বা সন্ন্যাসী হোক, তাকে কিন্তু যৌগিক সাধনার দ্বারা উচ্চভূমিতে যেতে হয়। সমস্ত সাধন প্রণালীর ভেতরে যত সম্প্রদায় আছে পৃথিবীতে, সেখানে কিন্তু যোগমার্গীয় পদ্ধতি সংযুক্ত। যোগ বিনা মুক্তি লাভ হবে কি প্রকারে? যোগ বিনা মুক্তি লাভ হবে কি প্রকারে? ভগবান শিবশঙ্কর পার্বতীকে বলছেন, জগন্মাতাকে বলছেন। তার মানে প্রত্যেকটি ক্রিয়ার ভেতরে, প্রত্যেকটি সম্প্রদায়ের ভেতরে যৌগিক ক্রিয়া রয়েছে। এখানে নাগা সম্প্রদায়ের সন্ন্যাসীগণ যারা উচ্চকোটি মহাত্মা হন, তারা কিন্তু যৌগিক প্রক্রিয়া অবলম্বন করে কঠোর তপস্যা করেন। আপনারা খ্রিস্টান দর্শনে দেখুন, সেখানে মালা জপের বিধি আছে, আরও অনেক ক্রিয়া আছে, ওগুলো যৌগিক প্রক্রিয়া। স্বয়ং জিসাস খ্রিস্ট একজন মহাযোগী ছিলেন, সাক্ষাৎ শিবত্ব লাভ করেছিলেন। এগুলো একটি গোপন রহস্যের ব্যাপার। ইসলাম ইতিহাসে দেখেন, সেখানে জপের বিধান রয়েছে, অনেক কিছু রয়েছে, ওঠা বসার ব্যাপার রয়েছে, নামাজ কালামের ব্যাপার রয়েছে, সেখানেও যৌগিক প্রক্রিয়া আছে। আর হিন্দু সনাতন শাস্ত্রের ভেতরে বা অন্যান্য সম্প্রদায়ের ভেতরে তো এ লট অফ দেখা যায়। বৈষ্ণবীয় শাস্ত্রীয় দর্শনে যৌগিক মার্গ, তান্ত্রাচার পদ্ধতি। সুতরাং সাধন প্রক্রিয়া সত্য রজতম এই 3 গুণ মিশ্রিত সাধনা করতে হয়। যে যে প্রকৃতির সংস্কারের, তাকে সেই প্রক্রিয়ায় সাধনা করতে হয়। যেমন একজন তমগুণের অধিকারে, তাকে তমগুণ দিয়েই, তমগুণের মাধ্যম দিয়ে সাধনার প্রণালী হতে পারে। একজন সত্যগুণের, তার ক্ষেত্রে তমগুণ বা রজগুণ চলবে না। এই প্রক্রিয়ায় নাগা সাধুদের ভেতরেও কিছু ক্লাসিফিকেশন আছে, উঁচু নিচু আছে। তার ভেতরে আমি বলবো না যে আজকাল ব্যভিচার আসেনি, ব্যভিচারও আছে। এবং এটা নিয়ে কামাখ্যাতে অনেক বিতর্ক হয়েছে, অম্বুবাচী মেলাতে বিতর্ক হয়েছে, নাগা সম্প্রদায়ের সাধুদেরকে নিয়ে সেখানে একটি বিতর্ক আছে, লেখালেখি হয়েছে। তারপরে আজকাল দেখা যায় অনেকে টাকা পয়সা নিচ্ছেন, ভোগ করছেন কি না করছেন, এটা নিয়ে বিতর্কই আছে। আবার দেখা যায় যে অনেক সাধু সন্ন্যাসীগণ আছেন, তারা এই রাবণের মতো ছদ্মবেশ ধারণ করে সীতাকে নিয়ে চলে যাচ্ছে। তাই ওই কবে থেকে যে এটা শুরু হয়েছে এটা তো বলা খুবই কঠিন। তা আপাতত ত্রেতা যুগে দেখতে পাই, সত্য যুগেও দেখতে পাই, দাপর যুগেও দেখা যায়। সুতরাং এখনও যে থাকবে না তা নয়, কিন্তু
উৎকৃষ্ট যে প্রকৃত নাগা সম্প্রদায় বা নাগা সন্ন্যাসীগণ বা একজন যোগী বা সন্ন্যাসী বা সাধক, তাদের যে মর্মার্থ, তাদের যে শব্দার্থ, তাদের যে জীবনের যে সাধন পদ্ধতি, সেগুলোকে তো অস্বীকার করা যাবে না। সেগুলো জানতে বুঝতে গেলে তাদের সম্প্রদায়ের ভেতরে সম্পূর্ণরূপে প্রবেশ করতে হবে, তারপরে আমরা একটি সঠিক প্রক্রিয়া ডিসাইড করতে পারি এটা ঠিক না বেঠিক। বাইরের থেকে একটি অস্পষ্ট ধারণা নিয়ে বিতর্ক করা বা আপনি একটি সিদ্ধান্ত প্রয়োগ করলেন, অপসিদ্ধান্ত প্রয়োগ করলেন, এটা হবে না। এই জন্য আমি নিরপেক্ষভাবে বলার চেষ্টা করেছি। আর যৌগিক, মেডিকেল সায়েন্স তথা সাধারণ যে সাম্প্রদায়িক ভাবধারা, আমি কোনোটাকে অগ্রাহ্য করি না। সব কিছুকে গ্রহণ করে অ্যাবসলিউট একটি মতবাদ সেই সাধক ব্যক্তি জীবনে প্রয়োগ করবেন। আমার জীবনে এটার প্রয়োজন নাও হতে পারে, আরেকজনের জীবনে এটার প্রয়োজন হতে পারে। যেমন 5 জন শিষ্য বসে আছেন, একজন গুরু বসে আছেন, তা 5 জন শিষ্য 5 রকমের ব্যবহার আছে। একজনের গালে থাপ্পড় মারলেন, একজনের গালে চুম্বন করলেন, আর একজনের মাথায় হাত বুলিয়ে দিলেন, আর একজনকে কিছুই বললেন না। এরকম তো হয়। তো এখন কি প্রশ্ন আসবে, আমরা 5 জনই তো শিষ্য, আমরা তো একই পিতার পুত্র 5 জন, তাহলে কেন এরকম ভিন্ন ভিন্ন আচরণ? এই আচরণটা তার ব্যক্তিগত সংস্কারের উপরে দাঁড়িয়ে হয়। এই জন্য কখনো একটি দর্শন দিয়ে বিচার করা, সমগ্র কার্যকে, সমগ্র কারণকে ব্যাখ্যা করা ঠিক নয়। এক অতীন্দ্রিয় অনন্ত কারণ রয়েছে প্রত্যেকটি ঘটনার পেছনে, সেগুলোকে না জানা পর্যন্ত শুধুই সমালোচনা, শুধুই বিতর্ক, এটা করা ঠিক হবে না। আজকাল বাজে কথা বলতে অভ্যস্ত হয়েছে, ভীষণ বাজে বাজে কথা বলে। হ্যাঁ, কিছু প্রকৃতির খারাপ মানুষ আছে, খারাপ সাধু আছে, এটা থাকবেই, এটা থাকে, আমরা তাদেরকে নিয়ে অবশ্যই কথা বলবো। কিন্তু তার মানে একটি সাম্প্রদায়িক মতবাদ, যেটা গুরু পারম্পরিক ভাবধারা থেকে শঙ্করাচার্যের পরম্পরায় হোক, দত্তাত্রেয় পরম্পরায় হোক, বা আমাদের পরম্পরা হোক, যে কোনো পরম্পরা হোক, সন্ন্যাসের একটি পরম্পরা থেকে এসেছে, যার ভেতরে একটি অ্যাবসলিউট তত্ত্ব আছে, সেটাকে তো অস্বীকার করা যায় না। সেটা জানতে হবে। না জেনে শুনে একটি কমেন্ট করলে মুশকিল হয়ে যাবে।